ভারতবর্ষের স্বাধীনতার যে 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স উপলক্ষে বিভিন্ন কর্মসূচি যে আজাদি কা অমৃত মহোৎসবের আন্ডারে নেওয়া হয়েছে, সেটা দীর্ঘ 1 বছরের উপর থেকেই কর্মসূচিগুলি চলছে। আমরা হাতে নিয়েছি বিভিন্ন কর্মসূচি, সেগুলি হাতে নেওয়া হয়েছে এবং করা হয়েছে। তো এই আজাদি কা অমৃত মহোৎসবের একটা অঙ্গ হিসাবে এই বছর হর ঘর তিরঙ্গা একটা স্পেশাল ক্যাম্পেইন সেটা এইবার সেটা লঞ্চ হবে। তো এটার জন্যই আজকের মূলত এই প্রেস ব্রিফিং। তো কি এই ক্যাম্পেইন যেটা হর ঘর তিরঙ্গা, সেটা আমরা এই আজাদি কা অমৃত মহোৎসবের আন্ডারে করতে যাচ্ছি। সেটা হচ্ছে 13th অগাস্ট থেকে 15th অগাস্ট পর্যন্ত এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলিতে আমরা পতাকা উত্তোলন করব। সেখানে সেই ফ্ল্যাগ থাকবে এই 13th অগাস্ট থেকে 15th অগাস্ট পর্যন্ত। তাছাড়া আমরা এই যে হর ঘর তিরঙ্গা একটা স্পেশাল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলার সবাইকে আমরা অনুরোধ করব যে ওনারাও যাতে একটা স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে মানে প্রতি ঘরে হর ঘর তিরঙ্গা আমরা যদি বাংলাতে বলি মানে প্রতি ঘরে ঘরে যে ভারতবর্ষের যে জাতীয় পতাকা সেটা উত্তোলন করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে। আর এই যে কর্মসূচি, যেটা একটা আমরা আমাদের ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সের একটা ইম্পর্টেন্ট একটা যে সেলিব্রেশন, যে 75 বছর স্বাধীনতা অর্জন করে আমাদের হয়ে গেছে, সো এই 75 বছরের যে সেলিব্রেশন উপলক্ষে এই যে কর্মসূচি, সেটাকে সার্বিকভাবে এই জেলায় সফল করার জন্য আমি অনুরোধ করছি। আর আপনাদেরকেও এটা রিকোয়েস্ট করব যে এটা আপনাদের মাধ্যমে যাতে সবার কাছে এই বার্তা পৌঁছায়, যাতে আমরা এই যে হর ঘর তিরঙ্গা যে ক্যাম্পেইন সেটা যাতে আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে খুব ভালোভাবে সেটা আমরা আপনাদের সবার সহযোগিতায় সবার সাপোর্টে আমরা যাতে সেটা খুব ভালোভাবে করতে পারি। তো এটা করতে গেলে আমরা দেখি যে যেটা আমরা প্ল্যানিং স্টেজে আমরা যেটা দেখতে পারি যে ধরনের আমাদের এখানে যে টোটাল হাউস হোল্ড যতটা আছে আমরা যদি চাই যে প্রত্যেক বাড়ি বাড়ি যাতে ফ্ল্যাগ হোস্টিং হয় বা প্রত্যেক প্রতিষ্ঠানে ফ্ল্যাগ হোস্টিং হয়, তার জন্য যে প্রিপারেটরি মিটিং করা সেই আমরা মিটিং সেটা আমরা করেছি। তো সর্বপ্রথমে আমাদের স্টেটের অনারেবল সিএম স্যার এটা নিয়ে উনিও রিভিউ করেছেন। আমাদের শ্রদ্ধেয় চিফ সেক্রেটারি স্যার এই ক্যাম্পেইনের যে বিভিন্ন প্রিপারেটরি দিক থেকে রিভিউ পর্যন্ত স্যার মনিটরিং করছেন। আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমরা বিভিন্ন মিটিং করেছি। প্রথমে আমরা মিটিং করেছি সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে, যারা এই অনুষ্ঠানে সব ডিপার্টমেন্ট তো পার্টিসিপেট, গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট তো ফ্ল্যাগ হোস্টিং হবেই। তাছাড়া প্রত্যেক যারা গভর্নমেন্ট এমপ্লয়ি ওনাদেরকেও আমরা আপিল করেছি যে ওনারাও যাতে নিজ নিজ বাড়িতে ওনারাও যাতে ফ্ল্যাগ হোস্টিং করেন। তারপর আমরা আরও মিটিং করেছি যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এনজিও বা ক্লাব ফোরামের সাথে, যাতে বিভিন্ন ধরনের যে এনজিও বা যে বেসরকারি প্রতিষ্ঠান, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ওনাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে যাতে ওনারাও এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করেন। আর ওনারা অ্যাসুরেন্স দিয়েছেন যে ওনারাও ওনাদের যত মেম্বার আছে ওনাদের সবাইকেই রিকোয়েস্ট করবেন যাতে ওনারা এই স্পেশাল যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনে যাতে ওনারাও অংশগ্রহণ করেন। আর আজকে সকালবেলা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনারেবল মেয়র স্যারের নেতৃত্বে একটা মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়েও এই স্পেশাল ক্যাম্পেইন নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে যে স্পেশাল কাউন্সিল মিটিং এর জন্যই ডাকা হয়েছিল, যাতে আমরা আগরতলা শহরে এটা যথাযোগ্য মর্যাদায় আমরা এটা পালন করতে পারি। তো সেই কারণে বিভিন্ন ধাপে ধাপে মিটিং হয়েছে। এখন বিভিন্ন ব্লকগুলিতে এক ধাপে মিটিং হয়ে গেছে। বিভিন্ন পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত করা হবে, যাতে এই সমস্ত বিষয়ে যে এই ক্যাম্পেইনের যে ইম্পর্টেন্স সেটা নিয়ে যাতে আলোচনা করা হয়। আর ফ্ল্যাগের অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য
যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে ফ্ল্যাগ যাতে আমরা এনশিওর করি অ্যাভেলেবেল থাকে, তো প্রতি যে গ্রাম পঞ্চায়েতে বা ভিসি অফিসে বা রেশন শপের মাধ্যমে আর আরবান লোকাল বডি যেমন এএমসি বা বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের ক্ষেত্রে ওইখানের কনসার্নড এএমসির ক্ষেত্রেও বিভিন্ন ওয়ার্ড অফিস থেকেও কেউ চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। তো যেটা একটা মিনিমাম কস্ট আছে সেই ফি সেটা পেমেন্ট করে যে কেউ এটা সংগ্রহ করতে পারেন। আর ওপেন মার্কেটেও যেটা আছে সেটাও এটা ওনাদের অপশন, স্পেশাল একটা অপশন রাখা হয়েছে যাতে ফ্ল্যাগ যদি ওনারা সংগ্রহ করতে চান তাহলে ওয়ার্ড অফিস বা রেশন শপ থেকেও ওনারা সংগ্রহ করতে পারেন ইচ্ছা করলে। তো এই নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে এখন। আমরা অনেকটা সিরিজ অফ মিটিং করেছি, ব্লকে ব্লকে এটা নিয়ে মিটিং হচ্ছে। আমরা বললাম যে গ্রাম সভাও সেটা হবে, এএমসির বিভিন্ন ওয়ার্ড লেভেলে সেটা নিয়েও মিটিং করা হবে, যাতে আমরা সবার সহযোগিতায় এই যে একটা স্পেশাল ক্যাম্পেইন হর ঘর তিরঙ্গা সেটা যাতে আমরা 13 to 15 অগাস্ট পর্যন্ত সেটা ভালোভাবে আমরা করতে পারি সেই নিয়ে প্রস্তুতি। আর আপনাদের মাধ্যমে সবাইকে আবারও আমি রিকোয়েস্ট করতে চাই যাতে দয়া করে আপনারা আমাদের এই যে ডিস্ট্রিক্টের জনগণ সবাই যাতে এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করেন আর এই ক্যাম্পেইনকে যাতে আমরা সাকসেসফুল বানাতে পারি। তো মূলত এই ক্যাম্পেইন নিয়ে প্রস্তুতি আমরা সমস্ত ধরনের প্রস্তুতি করে নিয়েছি। তো এখন রিভিউ হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এটার পরে আমরা আরও যদি কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করা বা যেটা আমরা ফাইন টিউন করার দরকার হবে সেটা আমরা করে নেব। তো এটাই আমার আপনাদেরকে বলার ছিল। ধন্যবাদ। কোনো যদি প্রশ্ন থাকে তো অসীমবাবু কিছু বলুন। পশ্চিম জেলায় টোটাল কতগুলো পরিবারে এই ফ্ল্যাগ তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? কটা ব্লক, ব্লকে কতটা পরিবার, এবং এর মধ্যে তো অনেকে চাকরিজীবী আছেন, কোয়াটা ফ্ল্যাটে থাকেন, কিভাবে ভাগ করেছেন? এখন আমাদের যে এখানে টোটাল ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে আমরা ইনিশিয়াল যেটা রিকুইজিশন আমরা দিয়েছি সেটা 85,000-এর মতো আমাদের রিকুইজিশন আছে, যেটা আইসিএ ডিপার্টমেন্টকে আমরা পাঠিয়েছি। এখন সেটা আজকে যেমন যেটা আলোচনা হলো, ইনিশিয়ালি আমরা 71,700 এস্টিমেট করেছিলাম, কিন্তু সেটা আরও বেড়ে 85,000-এর মতো হয়েছে। তো আমরা এটা রিকুইজিশন করছি। তাছাড়াও বিভিন্ন জায়গায় এসএইচজির মাধ্যমেও আরও কিছু ফ্ল্যাগ আমরা সেগুলি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। তো তার মাধ্যমেও কিন্তু সেই ফ্ল্যাগগুলি তৈরি করা হবে। আর ওপেন মার্কেটে তো অ্যাভেলেবিলিটি আমরা অ্যাসেস করছি, সেটা করাও হয়েছে অলরেডি। আর ওপেন মার্কেটে তো আছেও ফ্ল্যাগ। তো এই নিয়ে মূলত যে ফ্ল্যাগের যে রিকোয়ারমেন্টটা, যে ডিমান্ডটা, তো আমরা মনে করছি যে সেটা আমরা ফুলফিল করতে পারবো। আমি বলছিলাম যে পশ্চিম জেলায় টোটাল কত বাড়ি আছে, কোয়ার্টার আছে, এগুলো মিলে সব মিলে কত ফ্ল্যাগ উঠবে এটা বুঝলাম না। এখন প্রথম দেখেন আমাদের একটা বেসিক এস্টিমেটেড বাড়ি, আপনার এখানে যদি আমরা টোটাল হাউস হোল্ড দেখি 2,30,000-এর মতো পুরো ডিস্ট্রিক্টে হাউস হোল্ড আছে। আমরা এএমসি এরিয়াতে যদি দেখি তাহলে 1,30,000-এর মতো হাউস হোল্ড আছে এখানে। তো আমরা যেটা টার্গেট নিচ্ছি যে আমরা 60% হাউস হোল্ড কভার করার জন্য একটা প্ল্যান নিচ্ছি। তো এটাতে মানে একটা পোর্শন এর মধ্যে আমরা অ্যাভেলেবেল করাবো আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে রিকুইজিশন দিয়ে। একটা পোর্শন, সেটা ফুল না, কিছু ওপেন মার্কেটও অ্যাভেলেবেল আছে, ওখান থেকেও কেউ চাইলে নিয়ে ফ্ল্যাগ হোস্টিং করতে পারেন। আর এটা একটা এডিশনাল এভিনিউ, যেটার মাধ্যমে আমরা বললাম যে বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে বা ওয়ার্ড অফিস থেকে বা রেশন শপের মাধ্যমে আমরা এগুলি এনশিওর করবো যাতে এগুলি অ্যাভেলেবেল থাকে, যাতে কেউ যদি চাইলে ওখান থেকে ওনারা সেটা পারচেজ করে নিতে পারেন। যে পরিমাণ মানে লক্ষ্য নেওয়া হয়েছে এটা যদি 60% হয় তাহলে অনেক। তো খোলা বাজার থেকে তো পতাকা নিতেই হবে, মানে পতাকার মাপটাপ নিয়ে কি কোনো প্রচার করছেন আপনারা? কারণ ওইটা নিয়ে বরাবরই একটা সমস্যা দেখা যায়। দেখুন, ফ্ল্যাগের সাইজ না, ফ্ল্যাগে মেনলি তো আমরা যেটা আমরা সাপ্লাই মানে অ্যাভেলেবেল করবো, এনশিওর করবো অ্যাভেলেবিলিটি, সেটা মূলত হবে যে 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ সাইজের
হ্যাঁ, আমরা এটাও বলেছি বিভিন্ন মিটিংয়ে যে যে রেশিওতে মানে ফ্ল্যাগের যে রেশিওটা থাকতে হয়, এটা যে 3:2 সেই রেশিওটা যাতে মেনটেন করা হয়, কারণ অনেক ফ্ল্যাগ তো বানানো হচ্ছে না, এসএসজি গ্রুপ বানাচ্ছে, বা ফ্ল্যাগের যে বেসিক যে ক্রাইটেরিয়া থাকে সেগুলো মিট করার সেগুলি আমরা এনশিওর করবো সেগুলি যাতে meet হয়। সরকার যদি যে পতাকাগুলি সরকার তরফ থেকে বিক্রি করা হবে, আপনি যদি বলছেন এই ওয়ার্ডের মাধ্যমে বা আইসিএর মাধ্যমে, ওগুলো তৈরি করছে কারা? না, ওইগুলি আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে প্রোভাইড করা হবে। সেগুলি আইসিএ ডিপার্টমেন্ট ও অন্যান্য ডিপার্টমেন্টের থ্রু বা সেন্ট্রাল গভর্নমেন্টের কে রিকুইজিশন পাঠিয়েছেন, তো এটা বিভিন্ন সোর্স থেকে আইসিএ ডিপার্টমেন্ট মোবিলাইজ করছেন এগুলি। মিনিমাম দাম কত আছে? এই যে 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ যে ফ্ল্যাগ, সেটা 25 রুপিস এটার দাম পড়ছে। সকাল কয়টা উঠবে 13 তারিখ? হ্যাঁ 13 থেকে 15 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা কোনো নির্দিষ্ট টাইম তো আছে? না, নর্মালি তো এট সানরাইজ সেটা নিজেদের ইয়েতে করা যায়, মানে ঘরে করা যায়, এই ধরনের স্পেসিফিক সময় 13তে ইয়ে নেই, এট সানরাইজ ওনারা করতে পারেন। তো 13 থেকে 15-এর ক্ষেত্রে যে বিভিন্ন আপনারা হয়তো এটা জানেন যে আগে ছিল যেটা যে যখন সন্ধ্যার সময় ফ্ল্যাগটা ডাউন করতে হতো, তারপরে আবার সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং, সেটা তো যে জনসাধারণের ক্ষেত্রে যারা নিজ বাড়িতে সেগুলি ফ্ল্যাগ হোস্টিং করবেন, তো তাদের ক্ষেত্রে তারা একবার 13 তারিখ সেই ফ্ল্যাগ হোস্টিং করলে পরে সেটা 15 তারিখও ওনারা নামাতে পারেন। তো এটা স্পেশাল একটা ফ্ল্যাগ কোডে চেঞ্জ করা হয়েছে, যেটা ফলে এটা সম্ভব হয়েছে যে 13 তারিখ হোস্টিং করলে ওনারা আবার 13 তারিখ বিকালবেলা এটা নামানোর দরকার নেই, ওনারা কন্টিনিউয়াসলি সেটা রাখতে পারেন 15 তারিখ নরমালি রাতের বেলা তো মানে জাতীয় পতাকাটা আলো দিয়ে রাখতে হয়, এরকম কোনো সমস্যা থাকবে? না, এটা স্পেশালি এইটা চেঞ্জ করা হয়েছে এবার ইয়েতে ফ্ল্যাগ কোডে, মানে এটার জন্য। তো ওই ক্ষেত্রে এই সমস্ত যে ইয়েটা যে এটাতে স্পেসিফিক আছে একটা চেঞ্জ, আমি জাস্ট আপনাদেরকে পড়েও শোনাচ্ছি। তো এই চেঞ্জটা এবারই করা হয়েছে, যেটা যাতে কন্টিনিউয়াসলি ফ্ল্যাগ হোস্টিং এটা থাকতে পারে। তো এখানে লেখা আছে where the flag is displayed in open or displayed on a house of a member of public, it may be flown day and night. এটা একটা চেঞ্জ আছে এটার মধ্যে। না, এটা ফ্ল্যাগ কোডে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, মানে স্থায়ীভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাগ কোডে চেঞ্জ করা হয়েছে। এটা তাহলে সারা বছর মানে এখন যে কোনো প্রতিষ্ঠানই মানে যদি টানা রাখে, টানা জাতীয় পতাকা উত্তোলন করে, তাহলে কি আর ওই লাইট ফাইটের ব্যাপারগুলি থাকবে? মানে লাইটের, মানে এটাতে প্রথমে লাইটের প্রশ্ন ওই ক্ষেত্রেই আসতো, যেখানে মানে দিনে আমরা করলে সেটা যেহেতু সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে যেত, তো সেই কারণে সেটা ফ্ল্যাগ ডাউন করতে হতো। তো এটা এই ক্ষেত্রে এই চেঞ্জই করা হয়েছে। তো এটা এইবারেরই অ্যামেন্ডমেন্ট 28 জুলাই 2022। স্যার, এই মাসের মানে 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ থেকে প্লাস্টিক পতাকা নিষিদ্ধ করা হয়েছে ভারত সরকারের তরফে। ত্রিপুরা সরকারের তরফে সেটা বিভিন্নভাবে জানানো হয়েছিল। মানে আপনাদের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা যতটুকু দেখলাম শহরের বেশ কয়েকটা দোকানে এই ধরনের প্লাস্টিক পতাকা বিক্রি করা হচ্ছে। না, অ্যাকচুয়ালি ফ্ল্যাগের ক্ষেত্রে আপনারা দেখেন ফ্ল্যাগ কোডে যেটা মেনশন করা আছে, কি ফ্ল্যাগের ক্ষেত্রে কিছু কিছু ন্যাশনাল ফ্ল্যাগের ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস আছে, যেমন কি কি ম্যাটেরিয়াল দিয়ে ফ্ল্যাগ তৈরি করা যায়, কি কি ভাবে ফ্ল্যাগ তৈরি করা যায়। তো এই ক্ষেত্রে ক্লিয়ারলি বলা আছে যে ফ্ল্যাগ যেটা হবে সেটা ক্ষেত্রে এটা এনশিওর করতে হবে যে এটা যে ম্যাটেরিয়াল, ফ্ল্যাগের ম্যাটেরিয়াল কি কি হতে পারে। তো এই ক্ষেত্রে বলা আছে যে আইদার আপনার কটন হতে পারে, পলিস্টার হতে পারে, ঠিক আছে, ইট মে বি মেড অফ সিল্ক, উল, খাদি, এইসবের হাতে বানানো বা মেশিনে বানানো ফ্ল্যাগ ইউজ করা যেতে পারে, বাট প্লাস্টিক ফ্ল্যাগের কথা কিন্তু মেনশন নেই। তো এরকম আপনাদের যে আপনারা বলছেন, আমরাও অবশ্যই এটা খোঁজ নেব যে প্লাস্টিক ফ্ল্যাগগুলি যদি যাতে ইউজ না হয়, আর এরকম যদি থাকে তাহলে আমরা যে ব্যবস্থা নেওয়ার আইনে সেটা অবশ্যই আমরা নেব।